আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন। জনারকে হচ্ছে আমাদের বাড়ির যুব পরিষদের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিল আলহামদুলিল্লাহ আমরা বিগত অনেক বছর যাবত আলহামদুলিল্লাহ করে আসছি। তো আলহামদুলিল্লাহ সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা, সমাজ এবং দেশ এবং বিদেশ থেকে সকলের সহযোগিতা আলহামদুলিল্লাহ অত্র মাহফিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত বিগত সময় আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আলহামদুলিল্লাহ মাহফিল করেছি আল্লাহ রহমতে। এবারও আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল আলহামদুলিল্লাহ করতে যাচ্ছি। তো আমি আপনি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাইবো, যেন এই দোয়া এই জন্য চাইবো যাতে আমরা এই মাহফিল প্রত্যেক বছর আমরা করতে পারি, এবং চাইবো এই জন্য সকলে যদি আমাদের সমাজে যারা আছে, এই দেশ এবং প্রবাসী যারা আছে, প্রত্যেকে যদি সহযোগিতা করে, তাহলে এই মাহফিল প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে একটি আলহামদুলিল্লাহ আঞ্জাম দিতে পারবো। আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন, অত্র এলাকায় শুধু মাহফিল নয়, আলহামদুলিল্লাহ রমজান মাসে খুব সুন্দরভাবে ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়, এবং সেই সাথে গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা মানবিক কাজগুলো আলহামদুলিল্লাহ করে থাকি। তো আমাদের এই বড় ভাই আরো যারা আছে তারাও কথা বলবে, আমি এই বলেই সকলের দোয়া চাই আর কি। জি, আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদেরকে ধন্যবাদ দিতে চান এত সুন্দর সুন্দর আয়োজনের আসসালামু সহযোগিতা আলাইকুম। যারা করছেন তাদেরকেও ধন্যবাদ দিবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদেরকে সহযোগিতা করার জন্য, যাদের সহযোগিতায় আজকে আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। আমরা বিগত 6 বছর ধরে এই মাহফিলটা করে আসছি। এটা হচ্ছে আমাদের 6তম মাহফিল, এবং ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, এটা আমরা ভবিষ্যৎ প্রজন্মে আমরা প্রতি বছর এই মাহফিলটা আমরা অব্যাহত রাখবো। এবং আমি সমাজের কাছে এটাই একটা বার্তা দিতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যুবকদের সহযোগিতা করবেন। যুবকরা চাইলে একটি সমাজ নয়, দেশকেও পরিবর্তন করতে পারে। এবং যুব সমাজ যদি একটা সমাজে এক থাকে, তাহলে সেই সমাজে ক্রমান্বয়ে উন্নতি ঘটে। এবং আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা জানি আমাদের বাধার সম্মুখীন হতে হয়, সেই বাধা আমরা অতিক্রম করে এতদূর পর্যন্ত এসেছি। তো সামনেও আমরা অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে যাব। এই বলে আমার বার্তা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে আমাদের উপদেষ্টা সবুর সাইম আঙ্কেল কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারবাড়ি যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী মাহফিলের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের মাদারবাড়ি ঐক্য পরিষদের সদস্যরা অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল আয়োজন করে থাকে। এইরকম অদম্য যুবকদের যাতে তারা প্রতি বছর এরকম ইসলামিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাহফিলের মতো, সিরাতুন নবী মাহফিলের মতো অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি তাদেরকে অত্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও যাতে এই ধরনের সমাজের উন্নয়নের জন্য এবং সমাজের ইসলামিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য তাদেরকে উৎসাহিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি সর্বপ্রথম এই মাদারবাড়ি যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের আয়োজক যারা, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। ভবিষ্যতে তারা আরো এই ধরনের আরো বেশি করে এই দিন প্রচার করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে এই সমাজকে কিভাবে সুন্দর করা যায় এই বিষয়ে তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই আশা করে আমি এই সামান্য কথা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রত্যেকে অবগত আছেন, প্রত্যেকেই আপনারা কথা বলেছেন। আসলে এটা একটা বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। এরপরে ইনশাআল্লাহ জোহরের পর থেকেই আমাদের আমন্ত্রিত মেহমান বিন্দুরা, দেশভরের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিনেরা আসবেন। ওনাদের আলোচনা, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই যুব ঐক্য পরিষদের একমাত্র
নিজেদের সংগঠনের প্রসারণ এটা হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এই মাহফিলের মাধ্যমেই যারা পথের দিশাহারা মানুষ আছে, যারা নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে দূরে আছে, তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা, ইসলামের বাণীগুলো, কোরআন এবং হাদিসের বাণীগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, দিন প্রচারের উদ্দেশ্যে মাদারবাড়ি যুব ঐক্য পরিষদ এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমি বিশেষভাবে অত্র মসজিদের ইমাম হিসেবে প্রত্যেকের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, আপনারা যথাসময়ে আজকের একটি দিন সময় দিয়ে এই কোরআনের মাহফিলে উপস্থিত হবেন। যিনি প্রধান মেহমান আলহামদুলিল্লাহ ডক্টর প্রফেসর নিজামুদ্দিন সাহেব, উনি অত্যন্ত সারগর্ভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তার আলোচনা থেকে দুনিয়া এবং পরকালীন কল্যাণ কামনা হয়, কল্যাণ নিহিত হয়, এই ধরনের আলোচনাগুলো আমরা শুনতে পাবো ইনশাল্লাহ। সেজন্য প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এসে যথাসময়ে কোরআনের হাদিসের আলোচনাগুলো শুনে নিজের দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবনকে সফল করার জন্য, সুন্দর করার জন্য প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু